একদিনের জন্য যারা ফ্যামিলি নিয়ে সুন্দর সময় কাটাতে চান তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটি। ভিডিওতে যেমনটি দেখতে পাচ্ছেন এই সুন্দর দৃশ্য দেখতে হলে আপনাকে যেতে হবে ঢাকার অদূরেই নরসিংদীর মাধবদীতে অবস্থিত ড্রিম হলিডে পার্কিং। সো পার্কের গেট দিয়ে ঢুকতেই এরকম দুটি বিশাল বাঘ আপনাদেরকে হুঙ্কার ছেড়ে স্বাগত জানাবে। সো যেমনটা দেখতে পাচ্ছেন মূল গেট দিয়ে ঢোকার পরপরই বিশাল জায়গা, বিশাল খোলা জায়গা। আর হ্যাঁ, আপনাদেরকে বলে রাখি এই খোলা জায়গাটা হচ্ছে মূলত বাহির থেকে যারা দূর দূরান্ত থেকে গাড়ি নিয়ে আসবেন তাদের গাড়ি রাখার স্থান। সো যেমনটা দেখতে পাচ্ছেন অনেকগুলো গাড়ি আছে এবং অনেক জায়গা, অনেক স্পেস এখনো খালি আছে। সো ধীরে ধীরে আমরা মূল গেটের দিকে অগ্রসর হতে থাকি। যেমনটা দেখছেন এখানে আপনাদেরকে একটু বলে রাখি আমি, যারা কার্ড নিয়ে আসবেন তাদের জন্য ৩টা বুথ থেকে টাকা তোলার সুযোগ রয়েছে, ডাচ বাংলা ব্যাংক, ইসলামী ব্যাংক এবং সিটি ব্যাংক থেকে। আমরা মূল বুথ থেকে আমরা টিকিট কাটার পরে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে ভিতরের দিকে যাইতে থাকি। তো আপনাদেরকে একটু বলে রাখি এটা হচ্ছে জাস্ট মূল গেট পার হওয়ার পরেই পার্কের ভিতরের অবস্থা আর কি। আপনারা যারা এখন আপনাদেরকে জানিয়ে দিতে চাই কোথা থেকে আসবেন, কোথায় নামবেন এবং কত টাকা খরচ হতে পারে এই পার্কে আসতে। তো যারা উত্তরা গাজীপুর এই দিক থেকে আসবেন আপনারা টঙ্গী স্টেশন রোড থেকে সরাসরি মাধবদীর সিএনজি এবং বাস অ্যাভেলেবল। সিএনজিতে ১২০ থেকে ১৫০ টাকা খরচ হতে পারে এবং যারা গুলিস্তান হয়ে আসবেন, গুলিস্তান যাত্রাবাড়ি এই দিক থেকে আসবেন তাদেরকে ১৫০ টাকা খরচ হতে পারে এই মাধবদীর ড্রিম হলিডে পার্কে এসে নামতে। সো যেমনটা দেখতে পাচ্ছেন অনেক বাচ্চা কাচ্চা, অনেক দর্শনার্থী আজকের এই পার্কে এসেছে ঘোরাঘুরি করার জন্য। আপনাদেরকে আরেকটু বলে রাখি যারা আপনারা এখানে যেহেতু ওয়াটার ওয়ার্ল্ড অবস্থিত, আপনারা যারা গোসল করতে চান অবশ্যই আগে থেকেই আপনার এক্সট্রা ড্রেস নিয়ে আসতে হবে। আদারওয়াইজ এখানে কিন্তু কোনো ড্রেস ভাড়া পাওয়া যায় না আর কি। অন্যান্য বিভিন্ন রিসোর্টে যেরকম ড্রেস ভাড়া পাওয়া যায় এখানে কিন্তু ওইরকম ভাড়া পাওয়া যায় না। সো আমরা ভিতরে ঢোকার পরপরই আমাদের উদ্দেশ্য ছিল হচ্ছে বোট রাইডিং করা, কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার কারণে আমরা আসলে টিকিট কেনার পরেও বোট রাইড করতে পারিনি। আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন আসলেই অনেক সুন্দর, অনেক সুন্দর, যেটা অন্যান্য পার্ক থেকে অনেক সুবিশাল জায়গা, সুবিশাল এরিয়া, সুন্দর সুন্দর ফুলের বাগান এখানে অবস্থিত আর কি। সো আমরা আসলেই বোটের টিকিট কেনার পরেও আমরা এখানে রাইড করতে পারিনি বিকজ অফ বৃষ্টির জন্য। আর হ্যাঁ, আপনাদেরকে বলে রাখি এই বোট রাইডিং এর জন্য প্রত্যেকজনকে ১০০ টাকা করে এর টিকিট করা হয়েছে আর কি। তো আমরা যেহেতু ১৫ মিনিট ওয়েট করার পরেও যখন দেখছিলাম যে বৃষ্টি থামছে না, তো ভাবলাম যে একটা মেসেজ নিয়ে নেই। প্রতি ১০ মিনিট মেসেজের ১০০ টাকা খরচ, যেমনটা দেখছেন আর কি। ১০০ টাকা দিয়ে আপনি আপনার শরীরটা ম্যাসেজ করাইতে পারবেন ১০ মিনিটের জন্য, যেটা অবশ্যই রিল্যাক্সিং। যারা জার্নি করে বিভিন্ন জায়গা থেকে যান তারা এই ম্যাসেজটা নিতে পারেন। বৃষ্টির কারণে আসলে যেহেতু বোট রাইডিং করা হচ্ছিল না, এরপর আমরা চলে যাই কেবল কার রাইডিং। আর হ্যাঁ, আপনাদেরকে শুরুতেই বলে রাখি যারা আপনার ড্রিম হলিডে পার্কে আসবেন অবশ্যই কেবল রাইডিং এ চড়বেন, কেবল কার রাইডিং এ চড়বেন। বিকজ অফ এই কেবল কার রাইডিং এ চলে আপনারা মোটামুটি টোটাল ড্রিম হলিডে পার্কের একটা ওভারঅল ভিউ পেয়ে যাবেন। আর এই কেবল কারে না উঠলে আপনারা অনেক কিছু মিস করবেন যে আসলেই এই পার্কটার আয়তন কতটুকু, কিরকম দেখতে। মোটামুটি সবকিছু এই কেবল কারের উপর থেকে আপনারা দেখতে পারবেন। আমি জুম করে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে কেবল কার থেকে হচ্ছে সুইমিং পুলের একটা দৃশ্য। যেমনটা দেখতে পাচ্ছেন হাজার হাজার দর্শনার্থী সুইমিং পুলে নেমে আড্ডা মাস্তিতে মেতে উঠেছে। অবশ্য আমি ভুল করেছিলাম। আমি আসলেই হঠাৎ করে ট্যুর প্ল্যান করার কারণে আমি আহ, আমার ড্রেসগুলো নেওয়া হয়নি আর কি। এক্সট্রা ড্রেস নেওয়ার জন্য এটা আমার ভুল হয়ে গেছিল। সো যার কারণে আমি একটু আফসোসই করেছিলাম যে আসলে ওয়াটার ওয়ার্ল্ডে নামতে না পারার আফসোস যেটা আর কি। তো আপনাদেরকে বলে রাখবো যারা এখানে আসতে চান আগে থেকে একটা পরিকল্পনা করে রাখবেন যে অবশ্যই কেবল কার রাইডিং, সুইমিং পুল এবং স্পিড বোটে অবশ্যই উঠবেন, নইলে অনেক কিছুই আপনারা মিস করে যাবেন। আমি এখন পর্যন্ত যে কয়টা রিসোর্ট ভিজিট করেছি বা যে কয়টা রিসোর্টে গিয়েছি তার ভিতর থেকে সবচেয়ে সুন্দর মনে হয়েছে এই ড্রিম হলিডে পার্কে।
সো অবশ্যই আপনারা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন অবশ্যই আপনাদেরও ভালো লাগবে ভিডিও দেখে। আমাদের আয়ন সাহেব কারে কারে চড়ে একটু ভয় পাচ্ছিল। তা সে বারে বারে বলতেছিল যে বাবা আমরা কখন নামবো কখন নামবো। তো যেমনটা অবশ্য সে অনেক বেশি এনজয় করেছে আমাদের থেকেও। আপনারা যারা ফ্যামিলি নিয়ে আসতে চান অবশ্যই আগে থেকেই আসবেন, সকাল থেকেই ঢুকে দেন সারাদিন ঘুরবেন। এরপরে হচ্ছে আমরা আমাদের বোট রাইডিং এ আসলাম। বোট রাইডিং করে দেন হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করলাম। সাফারি পার্ক আছে। সাফারি পার্কে যদিও বেশি আহ, মানে পশু পাখি নেই। এই যে আমাদের আয়ন সাহেব তার আম্মা সবকিছু মিলায় খুবই এনজয় করছে দুইজন আর কি। এর পাশেই হচ্ছে আপনার হরিণের বাসস্থান, এখান থেকে হরিণটা দেখা যাচ্ছে। হরিণগুলো দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে তারা খেলাধুলা করছে। আয়ন মাঝে মাঝে তাদেরকে ডাকতেছে এই হরিণ এই হরিণ কাছে এসো। এই যে যেমনটা দেখতে পাচ্ছেন আসলে ড্রিম হলিডে পার্ক এমনই একটা মানে আহ, সুন্দর জায়গা যেখানে গেলে ছোট বড় সবারই মন ভালো হতে বাধ্য আর কি। আহ, এখানে অনেকেই টিকটক করার জন্য আছে, অনেকেই ভিডিও করার জন্য আসে, অনেকেই ব্লগ করার জন্য আসে, অনেকেই ফ্যামিলিকে সুন্দর সময় দেওয়ার জন্য আসেন। তো আপনাদেরকেও একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা ফ্যামিলি নিয়ে ঢাকার অদূরেই এরকম একটা পার্কে যাবেন, সো সকাল থেকে প্রিপারেশন নিয়ে রাখবেন। সবকিছু মিলায় যেখানে সুইমিং পুল আছে অবশ্যই ডাবল কাপড়, তারপর হচ্ছে বাচ্চাদের যে এক্সট্রা খাবার বা অন্যান্য কিছু নিয়ে রাখবেন, তাহলে আর আশা করি ইয়া হবে না আর কি। তো আপনাদেরকে বলে রাখি, ড্রিম হলিডে পার্কে কিন্তু বাহিরের খাবার অ্যালাও না। আপনারা যারা লাঞ্চ টাইমে যাবেন তখন বাইরে থেকে লাঞ্চ করে যাবেন, অথবা আপনাদেরকে কিন্তু ভিতরেই লাঞ্চ করতে হবে, যেহেতু তারা বাইরে থেকে খাবার অ্যালাউ করে না। আজকে সম্পূর্ণ ভিডিও দেওয়া সম্ভব হচ্ছে না দেখে, আগামীকাল ইনশাল্লাহ পরবর্তী ভিডিও আসবে। সো আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এবং পরবর্তী ভিডিওতে আরো কিছু চমক এবং সুন্দর সুন্দর দৃশ্য থাকবে আপনাদের জন্য। সবার জন্য শুভকামনা। ভালো থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।